হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলের ডিম তড়কা, যেটা খুব অল্প উপকরণে কিভাবে বাড়িতেই ডিম তড়কা বানালে একদম হবে রেস্টুরেন্টের মতন খেতে, সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই গোটা কলাইগুলোকে 12 ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, নিয়েছি 3টে গোটা ডিম আর সানরাইসের তড়কা মশলা। এবার জল ঝরিয়ে রাখা গোটা কলাইগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার প্রেসারের ঢাকনাটা আটকে বেশ খানিকক্ষণের জন্য হাই ফ্লেমে গ্যাস দিয়ে কলাইটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তারপর ঢাকাটা খুলে কলাইগুলো সেদ্ধ হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে গোটা ডিমগুলোকে ভেঙে নেব। এবার চামচের সাহায্যে ডিমগুলোকে হালকা নাড়াচাড়া করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে একপাশে রেখে দেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল। এবার ফেটিয়ে রাখা ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কিন্তু ডিমের একটা ভুজিয়া তৈরি করে নেব। ভুজিয়াটা রেডি হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব, নিয়ে একটা সাইডে রেখে দেব। এবারে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছুকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেব টমেটো কুচি, স্বাদ মতন নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। সব কিছু ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই সেদ্ধ করে রাখা গোটা কলাই। এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপর দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটতে ছেড়ে দেব। কিছুক্ষণ পর যখন ফুটে ঘন হয়ে আসবে এর ওপর থেকে ছড়িয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট ফুটে উঠলে কিন্তু এর ওপর থেকে ছড়িয়ে দেব তড়কা মশলাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ পরে যখন এটা শুকনো শুকনো হয়ে আসবে তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে গরম গরম ডিম তড়কা। আর রাতে গরম গরম রুটির সাথে যদি থাকে এরকম গরম গরম রেস্টুরেন্টেরই মতন খেতে বাড়িতে বানানো ডিম তড়কা, তাহলে তো রাতের খাওয়াটা একদমই জমে যাবে। আর তোমরা যদি একবার বাড়িতে এরকম ডিম তড়কা বানিয়ে খাও তাহলে তো তোমরা রেস্টুরেন্টের ডিম তড়কা খাওয়ার কথা একদমই ভুলে যাবে। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আসবো তোমাদের জন্য নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।